গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে এই যে গাছে জল দিলাম, জল দেওয়া কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8:45। তো আজকে বাবা এখনও উঠে নাই, কারণ বাবার শরীরটা অতটা ভালো নয়। তো বলেছিলাম যে আজকে হচ্ছে তাহলে রক্তটা দিয়ে আসো একবারে, তাহলে আজকে বৃহস্পতিবার, ডাক্তারও বসবে, ডাক্তার তো বুধবার করে বসে না, বুধ আর রবিবার। তাহলে চলো একবারে টেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা ডাক্তারে যাব। তো বাবা দেখছি এখনও উঠছে না, তার মানে মনে হয় বাবা আজকে ডাক্তার দেখাতে যাবেও না। যদি ইচ্ছা থাকতো তাহলে উঠে পড়তো তাড়াতাড়ি। তো যাকে তাও একবার গিয়ে আমি এখন গিয়ে ডাকবো যে দেখি উঠে কি না। তো আজকে হচ্ছে একটা ভালো খবর দিব তোমাদেরকে, এখনই সেটা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কি খবর দিব একটা। তো চলো দেখতে থাকো, আসছি আবার পরে কথা বলতে। জয়রাম, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে প্রথমে সবজি নিয়ে এসেছি, সবজি এনে তারপরে রান্নাঘরে ঢুকেছি। ভাতও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। হ্যাঁ, হবে হচ্ছে পটল ভাজা, ঢেঁকির শাক আলু দিয়ে ভাজা আর ডাল, এই পর্যন্ত হবে। তারপরে দেখি, মনে হয় এটাই আজকে রান্নাবাড়ি। তো চলো দেখতে থাকো। আর আরেকটা কথা হচ্ছে, আমার বড় ওভেনটা একটু নষ্ট হয়েছে। আর রান্নার চ্যানেলের জন্য যে ছোট ওভেনটা ঠিক করা হয়েছিল, ওটা আমার অনেক পুরানো ওভেন, তো সেটা লাগিয়েছি। তো এটাও দেখি নষ্ট, থাকে নিচ দিয়ে আগুন বেরোচ্ছে। সেদিন তো আমি বাজারে গেছিলাম ফুল আনতে, আর রিয়া রান্না করছিল, দেখে নিচ দিয়ে আগুন বেরিয়ে এখানে যে ভাতের হাঁড়ির নেতা থাকে সেই নেতার মধ্যে আগুন ধরে গেছিলো। তো পরে বড় বৌমা ঠিক করে দিল। তো এখন জ্বলছে, কিন্তু থাকে নিচ দিয়ে ধপ করে আগুন বেরোচ্ছে। তো রান্নাও করছি খুব ভয়ে। আর বড়টা এখনও মানে পড়েই আছে, এখনও সারাতে দিতে পারি নাই। দেখি কবে নিয়ে যায় ওর বাবা। ঠিক নাই কোনো, বলতেও ভয় লাগে, শরীরটা ভালো না তো, ভয়ে কিছু বলছিও না। আর বিকি নিয়ে যাবে, ওর না একদম সময় নাই। মালিকের ওখানে এখন এত কাজের চাপ বেড়েছে না, একদম সময়ই পায় না। দেখো না, তোমাদের সামনে আসতে পারে না একদম, একদম সময় পায় না ও, এত কাজের চাপ বেড়েছে ওর। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি, 3-4 দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো দেখতে থাকো। তো এই যে আমার ছোট ওভেন, দেখো একটা ওভেন এখন খুব অসুবিধা হয়। প্রথমে যখন মানে দুটো ওভেন মানে এনেছিল তখন খুব অসুবিধা হতো। তার আগে তো আমি এই ওভেনে করতাম সুবিধা মতো, পরে ওটাতে খুব অসুবিধা হতো। এখন না আবার দুটোতে করে অভ্যাস হয়ে গেছে, এখন একটাতে খুব অসুবিধা হচ্ছে। এই যে আলু দিয়ে ঢেঁকির শাক ভাজা বসিয়ে দিলাম, আর এখানে যে পটল ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এটা হলেই সকালের খাওয়া দাওয়া। তো ঘুম থেকে উঠে বিছানা না তুলেই চলে গেছি রান্নাঘরে। তো রান্না শেষ, দেখলেই তোমরা। শাক, আলু দিয়ে ঢেঁকির শাক ভাজা আর পটল ভাজা আর ডালটা একবারে প্রেসারে সিটি দিয়ে বসিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে আসলাম এই যে বিছানা তুলতে। রিয়া ফোন করলো ওর বাবাকে, তো বললো আসতে একটু দেরি আছে, একটা ভাড়ায় আছে,
ভাড়া নামিয়ে দিয়ে আসছে, তাই বললো তাহলে ততক্ষণে বিছানাটা তুলে নেই। আর এই জানালাটা না কিছুতেই খুলতে পারি না, এই জানালাটা খুললে মানে পিছন থেকে এমন গন্ধ আসে না, খুলতেই পারি না। এটা খুললে তাও একটু হাওয়া বাতাস আছে আসে, মানে গন্ধ আসে কেন, এই কোণাটার মধ্যে চারপাশের মানে কয়েকটা বাড়ির এই কোণার মধ্যে ট্যাঙ্কি, আর খুললে পরে গন্ধ আসে, এর জন্য আর খুলতে পারি না এই জানলাটা, ওই বন্ধ তো বন্ধই থাকে। তো এই যে আমার ডালও হয়ে গেল, আর শাক পটল ভাজা আগেই দেখিয়ে দিয়েছি। তো এই যে সকালের খাওয়া, ওদের খাওয়া, রিয়ার খাওয়া হয়ে গেছে। রিয়ার বাবা তো আসবে দেরি করে, ফোন করেছিলাম, বললামই তোমাদের একটা ভাড়ায় আছে, আসতে দেরি হবে। তো ওই যে আমি খেয়ে নিই, আমার খিদা পেয়ে গেছে। এই যে আমাদের জল অনেকটা নিচে চলে গেছে, আর এই যে রিয়া এখানে বাসন মাজছে, রান্না শেষ। তো রিয়া ওইদিকে ঘর মুছে নিচ্ছে, এদিকে আমি গ্যাস মুছে নিচ্ছি। তো সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি। তো আমাদের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, এখন হচ্ছে আমি চলে যাব স্নান করতে, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো তাড়াতাড়ি ওই জন্য কাজ বাসন টাসন মেজে এসে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি। তো এখন হচ্ছে চলে যাব স্নান করতে, স্নান করে পূজা দিয়ে দিব। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে। তো এই যে এই গাছটা এই যে লাগিয়েছিলাম বোতলের মধ্যে, গ্রিলে আটকে দিয়েছিলাম, পেঁচিয়ে দিয়েছিলাম। এই যে অনেক নতুন ডগা বেরিয়েছে, আর বোতলের ভিতরে যে লাগিয়েছে বোতলের জল অনেক শুকিয়ে গেছে। আর এই যে পাতাটা, এটা কিন্তু খাওয়া ছিল না, কোন পোকা এসে খেয়ে গেছে। এই যে তো জল কমে গেছে বোতলের, চলো একটু জল দিয়ে দিই। তো এই যে এটার মাটি কমে গেছে, একটু মাটি দিয়ে দিই। তো আমার স্নান টান করে পূজা দেওয়া হয়ে গেল। পূজা দিয়ে না উঠতেই বিকি আবার বলছে, ও একটু শুয়েছিল, তো আবার বলছে যে রিয়া একটুখানি চা করো। তো আবার এই যে পূজা দিয়ে উঠলাম, উঠে মানে বাটা নামানো হয়নি, তার আগেই ও আমাকে ঠাকুর ওই ঘরে গিয়ে বলছে যে রিয়া একটুখানি চা করে দিবা। তারপরে তাড়াতাড়ি করে বাটাটা নামিয়ে তারপরে ওকে আগে চা বানিয়ে দিলাম, চা আমার জন্য একটুখানি করলাম। তো ওরা দুজনে চা খেলো, আর বিকি বেরিয়ে গেল। আর এই যে তারপরে হচ্ছে ক্রিম তো মাখিনি, এত গরমে ক্রিম টিম মাখা যাবে না, ওই চুল আসতে সিঁদুর করে নিলাম। এবারে হচ্ছে যাব বাসনগুলো যে আছে সেগুলো হচ্ছে এক এক করে তাকের মধ্যে উঠিয়ে রাখবো। মা ওদিকে স্নান করতে গেছে, মা স্নান টান করে আসুক, তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো।
তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম। তোমরা জানোই আমরা এই ঘরে, আমি এই ঘরে থাকি, মা আর বাবা ওই ঘরে টিভি দেখছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ডাল, পটল ভাজা আর একটুখানি শাক ছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের সকালবেলা একটা কথা বলেছিলাম যে একটা কথা তোমাদেরকে বলবো, ভালো খবর একটা দিব তোমাদের। তো এখন তোমাদেরকে ভাবলাম বলেই দিই কথাটা হচ্ছে কমিউনিটি পোস্টে যে শাড়ি দেওয়া হয়েছিল বেশ কয়েকটি দেওয়া হয়েছিল, তার থেকে হচ্ছে মনে হয় 3 থেকে 4টে শাড়ি মনে হয় অর্ডার হয়েছে। মানে আমরা এত খুশি হয়েছি না, মানে কি বলবো। একটা মনে হয় সাদা রঙের, একটা লাল, এরকম হয়েছে। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিদিভাই দেওয়া হয়েছিল, তো দিদিভাইকেই তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে দিদিভাইকে সব এসব করেছে। তারপরে দিদিভাই সব এটা হয়েছে দোকান থেকে, তারপরে শাড়িটা এনে তারপরে দিদিভাই পার্সেল করে দিয়েছে। মানে কি বলবো, এত খুশি হয়েছি। সে 2টো হোক, একটা হোক, 3টে হোক, যটাই হোক, হয়েছে তো। হ্যাঁ, মানে খুব খুশি হয়েছি। মানে দিদিভাই দিয়েছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, দিয়ে দেখি। সবার তো পছন্দ হতেও পারে না, কারো না কারো যদি পছন্দ হয়ে যায়। তো যাকে পছন্দ হয়ে গেছে, এখনও যারা নিয়েছে আর কি, তাদের কাছে এখনও পৌঁছা নেই। তো বলছে দিদিভাই হোয়াটসঅ্যাপে কথা বলেছে যে যদি জিনিসটা যবে পৌঁছে যাবে, 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে তোমরা কিন্তু বলো যে কেমন শাড়িটা হয়েছে, কেমন সব বলতে বলেছে। তো বলছে আচ্ছা ঠিক আছে। আর পৌঁছে যাওয়ার পরে ওরা যখন বলবে কমেন্টে, তারপরে আমিও বলে দেবো তোমাদেরকে, দিদিভাই আমাকে জানিয়ে দিবে। মানে এত খুশি না, কি বলবো, যে না আমরা এর আগে লাইভ করেছিলাম নাইটি, তখনও কেউ একজন নেয়নি। আজ আগে ওগুলো কথা আর বলবো না, মাও বলেছে। হ্যাঁ ঠিক আছে, মা তো তোমাদেরকে বলেওছে, ওই নিয়ে কোনো কিছুদিন আগে ভিডিওতে বলেও ছিল, ওই নিয়ে আমি আর কিছু বলবো না এখন আর। তো যাকে যেটা চলে গেছে, এখন যেটা মানে ভালো খবর সেটাই আমি তোমাদেরকে বললাম। মানে খুব খুশি হয়েছি, দিদিভাই তো খুব খুশি হয়েছে। তো যাকে এটাই বলার ছিল, এটাই হচ্ছে খুশির খবর। মানে আমাদের কাছে এটা মানে খুবই খুশির খবর, ঠিক আছে, যে হয়েছে। তো কমিউনিটি পোস্টে দেওয়ার পরে যে হয়েছে, মানে খুব খুশি হয়েছি। তো যাকে চলো, ফ্যান বন্ধ করে আছি, পুরো টেমে ঝোল, যাই গরম পড়েছে। যাকে এখন আর কথা বলবো না বেশিক্ষণ। তো আসছি আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এত গরমে আর ভালো লাগছিল না। তো আমি ওই যে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো ফট করে হচ্ছে বাইরের দিকে তাকালাম, দেখি তো মেঘ টেক আছে নাকি। ওরে বাবা, আকাশের দিকে দেখি কি সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ, এত সুন্দর। তোমাদেরকে দেখালামও, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তারপরে একটুখানি বাইরে কাকিমুনির সাথে একটুখানি কথা বলছিলাম, বলে টলে এই যে ঘরে আসলাম। ঘরে এসে তো যাই, মা এখন মনে হয় টিভি দেখছে। তো চলো মা, এত গরমে কেমন করে আছো তুমি? কি করবো, গরম বাইরে চলো, হাঁটাহাঁটি করো। হ্যাঁ, বাইরে একটু ঠান্ডা হাওয়াও তো নাই, হ্যাঁ, একটুকু গাছের পাতা নড়তেছে না। ওই সিরিয়াল দেখে ঘেমে যাচ্ছি তো, শুয়ে থাকলে ভালো লাগে না, বিছানা একদম গরম হয়ে আছে। গরম বিছানা। দেখিনি টিভিটা, তারপরে যাচ্ছি একটু রাস্তায়। ঠিক আছে, তুমি দেখো টিভি। তো মা যে টিভি দেখুক, আমি একটু এখানেই বাইরে একটু হাঁটাহাঁটি করে নিই। তো চলো যাই, আসছি। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে। তো লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে সন্ধ্যাবেলা। এত গরম, ওই গরমে বাইরে ঘোরাঘুরি, একবার বাইরে যাচ্ছি, একবার ঘরে আসছি। হ্যাঁ, এই করছি, কারণ বাইরে গেলে কোনো একটা গাছের পাতা নড়ছে না, ওখানে আরও অনেক গরম লাগছে। আবার ফ্যানের তলায় আসছি, এরকম করে চলছিল। তো বিকি হচ্ছে ওই ঘরে গেল, বাবা এসেছে, তো ওই গল্প করতে গেল। তো আমি ভাবলাম তোমাদের যে বলেছিলাম যে আমি মা যে এই বাড়ির জন্য পুজোর ড্রেস পাঠিয়েছে, তো সেগুলো তোমাদেরকে তো দেখানো হয়নি। তো ভাবলাম তাহলে এখন দেখি। প্রথমেই দেখাই বাবার জন্য, এই যে বাবার জন্য এই গেঞ্জিটা পাঠিয়েছে, এই যে আর হচ্ছে মায়ের জন্য এই যে শাড়িটা,
আর হচ্ছে এই যে এই শার্টটা হচ্ছে দাদা ভাইয়ের। এই যে এই দেখ, এটা গেল। এইটা হচ্ছে বিকির। এই যে দাদা ভাই আর বিকির জন্য, দুজনের জন্যই শার্ট। আর এইটা হচ্ছে মা দিয়েছে আমাকে কুর্তি। এই যে দেখ, এই যে বিকি, দাদা ভাই আর আমার জন্য। আর হচ্ছে ঘুটির জন্য আর টুনির জন্য, ওদের দুজনের জন্য মা টাকা পাঠিয়ে দিয়েছে। তো ওদের পছন্দের মতো ওরা কিনে নিতে বলেছে মা। তো এই হচ্ছে পুজোর শপিং, এই বাড়ির জন্য মা পাঠিয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমাদের তো এখনও কেনাকাটা শুরু হয়নি, দেখা যাক কবে কেনাকাটা শুরু হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর একটা কথা বলি, ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? আমি অপেক্ষায় থাকবো। তো চলো।